স্টেজ পারফরম্যান্স শুরু করার আগে আমরা ম্যাচ দিয়ে বরণ করে নিয়েছিলাম। একদম গুরুকে জানাই প্রণাম। টাটা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় দাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। টিচার্স ডের দিন আমার সবচেয়ে প্রিয় টিচারের সাথে দেখা না করলে ঠাকুর টুকুস করে পাপ দিয়ে দিত। তাই বিকেলবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রিয় টিচারকে সারপ্রাইজ দিতে। চলে এলো মিস্টার শুভদা আর আমি উঠে পড়লাম ওর বাইকে। হেলতে দুলতে আমরা পৌঁছে গেলাম চাম্পাহাটি আর আমাদের সাথে আরও 3 জন যুক্ত হয়ে গেল। এই যে অনিশ আর মিলনদা আর সুমনদা। সবাই মিলে দাদার জন্য একটা শার্ট পছন্দ করলাম। তারপর কেক শপ থেকে নিয়ে নিলাম একটা কেক, যেটা দাদাকে দিয়ে কাটিয়ে শেষ করব আমরাই। সুমনদা এখন গার্লফ্রেন্ডকে পেয়ে আমাদের ভুলে গেছে। ওকে ফোন করে একটু থ্রেড দেওয়া হয়েছে বলে এসছে, আবার বলছে আমি চলেও যেতে পারি। সাক্ষী রাখছি, সাক্ষী। এই যে পৌঁছে গেছি আমাদের স্যারের বাড়িতে। মানে ব্যাপারটা হচ্ছে ইনিই আমাদের স্যার, দাদা, বন্ধু, অভিভাবক সব কিছু। এদিকে আবার একটা কাণ্ড হয়েছে। যখন আমরা দাদার জন্য শার্ট কিনছিলাম, এই যে মিলনদা আগে আমাদের একাডেমিতে ক্লাস করতেন, তবে এখন বিয়ে হওয়ার পর একটু ব্যস্ত আছেন আর কি সংসার নিয়ে, তো সেই জন্য ক্লাসে আসতে পারেন না। তবে টিচার্স ডেতে দাদার সাথে দেখা করতে এসেছিলেন। তো ইনি শার্ট কেনার পর কিছু টি শার্ট কিনছিলেন, বললেন যে উনি ওটা নিজের জন্যই কিনছেন। তারপর এখানে আসার পর আমাদের 3 জনকে, মানে আমাকে, শুভদা আর সুমনদাকে এই টি শার্টগুলো গিফট করেছেন টিচার্স ডেতে। তো আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি, আমাদের সামনেই গিফট কিনলো আমাদেরই জন্য, বাট আমরা বুঝতেই পারিনি। আর এটা দাদা। থ্যাংক ইউ দাদা। দাদা ঝটপট করে রেডি হয়ে নিল। তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা সবাই মিলে একটু দূরেই ঘুরতে যেতে চেয়েছিলাম, তবে দাদার 8টা থেকে অনলাইনে ক্লাস ছিল। আমরা তো দাদাকে কিছু না জানিয়েই চলে গিয়েছিলাম, তো কোনোভাবে দাদা 8 ঘন্টার জন্য ক্লাসটা ম্যানেজ করতে পেরেছিল, তাই একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম। আর কাছাকাছির মধ্যে আমাদের চাম্পাহাটিতে এই একটাই ক্যাফে রয়েছে, তা গসিপ। তাই সবাই মিলে এখানেই চলে গেলাম। প্রথমে আমরা 5 জন ছিলাম, তারপর আমাদের সাথে আরও 2 জন এসছিল, সোমনাথদা আর এই ভাই। এই ভাইটা আমাদের দাদার কাছে অনলাইনে গিটার ক্লাস করে। ওর বাড়ি অনেক দূর, বাকনান থেকে ও দাদার সাথে দেখা করতে এসেছিল। কতটা ভালোবাসা শ্রদ্ধা থাকলে এমনটা করতে পারে মানুষ। এদিকে দাদাও ভ্লগ বানাচ্ছিল আর আমি এদিকে একটু কেত মেরে নিচ্ছিলাম। অনেকেই বলে মেয়েরা নাকি অন্যদের দেখানোর জন্য সাজে। এই কথাটা কিন্তু একদম ভুল। মেয়েরা সাজে নিজেকে নিজের কাছে ভালো লাগার জন্য আর ভালো ভালো পিকচার তোলার জন্য। তুমি নিচ্ছ না, তুমি যতবার নেবে না আমরা ততবার দেবো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি টিচার্স ডে। ধন্যবাদ। এবার ফুলটা নিয়ে দাঁড়িয়ে থাকো। আমাদের টিচারদের সবার জন্য। কেন ভাই আমি একা এই সব সহ্য করবো না? কেন এসব হাত বাড়ানোর যে এক্সারসাইজ, এটা কষ্ট, এই কষ্ট তোমরা ভোগ করো। টিচার্স ডেতে আমাদের এমএস একাডেমিতে প্রত্যেক বছরেই স্টুডেন্টদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই বছরে একটু সমস্যা থাকায় সেই অনুষ্ঠানটা হয়নি, তাই দাদার মনটা অনেকটাই খারাপ ছিল। তাই আমরা ভেবেছিলাম দাদাকে নিয়ে একটু বের হলে হয়তো দাদার মনটা ভালো হবে। এখন ভিডিওগুলো দেখে মনে হচ্ছে দাদার মনটা হয়তো কিছুটা হলেও ভালো করতে পেরেছিলাম আমরা। দাদা, তুমি এই ভিডিওটা দেখবে কিনা জানি না, তবে তোমার মন খারাপ হলে আমাদের সবার খুবই খারাপ লাগে। তুমি সব সময় এরকম হাসি খুশি, প্রাণবন্ত, সহজ সরল আর আমাদের দাদা হয়েই থেকো।
হ্যাপি কি বলবো হ্যাপি টিচার্স ডে টু ইউ হ্যাপি টিচার্স ডে টু ইউ হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে টু ইউ হাতালি টিচার্স ডে না টিচার্স ডে কি বলছিলাম কি জানি বাবা আমার কথা এত জড়িয়ে যায় না ভাগ্যিস আমি চিটার্স ডে বলিনি যাই হোক এরপর চলল আমাদের মোমো আর স্যুপ অভিযান এরপর শুরু হলো একটু গানের আড্ডা সব সময় তোমার টুটা টুটা সব সময় টুটে থাকো তুমি তোমার প্রথম চিঠি দিও আমায় চুপি চুপি আহা আহা তোমার প্রথম চিঠি দিও আমায় চুপি চুপি মনের কথা জানাও যদি আইসো লিখো ভালোবাসি এটা তো সুমনদাই বলবে আচ্ছা আজকে ভাইয়ের জন্মদিন আমি ভিডিও দেখছি আজকে ভাই তোর নাম কি আছে আর্য থ্যাংক ইউ তো আমাদের পাশে টেবিলেই এই ভাইটির বার্থডে সেলিব্রেশন চলছিল তো ও কেকটা আমাদের সবার সাথে শেয়ার করে তাই আমাদের তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট উপহার ছিল এই গানটা জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় দাও ভালোবাসা হিন্দিতে দাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার আমি সত্যি কিছু তো দেবার নেই শুধু এই গান করতে মধুর লবণ আকাশে বাতাসে লাগিল রে এই স্যুপটাকে খাই না দাও একটুখানি খাই একটু জাস্ট খাবো না খাবো না খাবে না আমি শেষ করি আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে ভিডিও করো তো ভাই আর সুবাসে ময়নায় আমার ভাসিল রে মন বসে না সঙ্গতে আছি সুপেতে তাই তো এখন বাটি ধরে বসে আছি কাঁধেতে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মিলবে না তখন আর কি আচ্ছা হাই আমি এখান থেকে পুরো এটা কি বলো গ্রিনিশ সুকান্ত এখানে টাটা ব্লগটা দীপশিকা বাকিটা বলবে টাটা ব্লগ শেষ টাটা আমার ব্লগটা শেষ করি খাওয়া দাওয়া আড্ডা হাসি আনন্দ সব হলো এবার একটা ফ্রেশ মুড নিয়ে বাড়ি যাওয়ার পালা তবে ব্লগ শেষ বলে দিলেও এখনো শেষ হয়নি একটু বাকি আছে দাদা একটু হাঁটতে চাইলো ওই ইভিনিং ওয়াক আর কি তাই দাদার সাকরেতগুলো বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে দাদার সাথে এগিয়ে চলেছে এই মজার মুহূর্তগুলোও তো ভিডিওতে অ্যাড করতে হবে তাই না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে তোমরা কিন্তু শুধু ভিডিও দেখো কেউ লাইকও করো না কমেন্টও করো না এটা কিন্তু একদম ঠিক নয় যাই হোক আমরা এবার যাই টাটা বাই